হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের একটা রান্নার ভিডিও দেবো আর কি। এটা বুঝতেই পারছো, লাউ কেটে রেখেছি, আর এইদিকে দেখো কড়াইশুঁটি হচ্ছে ছাড়িয়ে রেখেছি। তো কড়াইশুঁটি তোমার এই বাটিটার প্রায় হাফ বাটির মতোই রয়েছে। আর এইদিকে দেখো দুটো টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছি। তো আজকের লাউয়ের একটা নিরামিষ রেসিপি বানাবো। আগে তোমাদের সাথে লাউ চিংড়ি শেয়ার করেছিলাম, তো যারা পুরনো বন্ধু আশা করি দেখেছো, আর যারা নতুন বন্ধু অবশ্যই দেখে নিও। তো আজকের একটা হচ্ছে তোমার নিরামিষ রেসিপি শেয়ার করব। তো ওটা দেখলে বড়ি ভেজে রেখেছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দেওয়া আছে, সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি। তো এরপর দেখো যে টমেটোগুলো হচ্ছে কাটা ছিল, দুটো টমেটো কুচি কুচি করে সেই টমেটোটাই দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে কষলাম যাতে হচ্ছে তেল বেরোয়। তো রান্নার প্রসেস তো সব একই, শুধু একটু আধটু এদিক ওদিক, খুবই কম মশলাপাতি দিয়ে রান্না। তো এরপর দেখো নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে দিলাম যাতে বেশি করে আর কি টমেটো থেকে আর কি জলটা বেরিয়ে যায়। সব মশলাপাতি দিয়েই দিলাম, প্রায় একটু কষবো ভালো করে। কষলে দেখো হচ্ছে একটু তেলটা হচ্ছে ছাড়বে গা থেকে। কষানোটাই মেন, পরিমাণ মতো মশলাপাতি দিতে হবে আর কষানোটাই মেন, তাহলেই রান্না সুস্বাদু হবে। এরপর দেখো চিনি দিয়ে দিয়েছি। এই নিরামিষ লাউটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তো এই জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিলাম। যদি তোমরা কেউ মিষ্টি কম খাও তো চিনি কম দেবে। তো একটু মিষ্টি মিষ্টি মানে ভালো লাগে বলে একটু চিনিটা দিয়ে দিলাম। তো এরপর দেখো ভালো করে হচ্ছে নাড়াচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তো যদি তোমরা কেউ চাও শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে দেখো হচ্ছে লাউ আর হচ্ছে কড়াইশুঁটিটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো সেদ্ধ করার ভিডিও আর প্রেশার কুকারে তোমাদের সাথে শেয়ার করিনি, তো সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। সবজি খুব সামান্যই, কিছু সবজি সেভাবে নেই, লাউ কড়াইশুঁটি আর তোমার হচ্ছে টমেটো। কেউ চাইলে আলু দিতে পারো, আমি আর কি আলুটা এক্ষেত্রে দিইনি। যদি কেউ মনে করো আলু দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো ভালো করে হচ্ছে লাউটাকে হচ্ছে নাড়িয়ে নিচ্ছি। তো এই ভালোভাবে ফুটলেই মোটামুটি হচ্ছে রান্না কমপ্লিট। কেউ যদি এতে মনে করো আলু দিতে পারো, কোনো অসুবিধে হবে না। আলুটাকেও তাহলে ওই কড়াইশুঁটি আর লাউয়ের সাথে সেদ্ধ করে নিতে পারো। এরপর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, বড়িগুলোকে একটু হচ্ছে মানে কি বলবো ভেঙে হচ্ছে এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে একটু বড় বড়ি ছিল বলে, তাই অনেক সময় ছোট ছোট বড়ি হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়। আমার কাছে ছোট বড়িটা ছিল না বলে আমি এই বড় বড়ি ভেঙে দিয়ে দিয়েছি। ছোট বড়ি থাকলে ছোট বড়ি দিয়ে দিলে আরও সুন্দর হচ্ছে খেতে লাগবে। তো কালারটা দেখো কি সুন্দর এসছে, তেল দেখো চারপাশ থেকে হচ্ছে ছাড়ছে। একটু মাখো মাখো হলেই মোটামুটি আমার রেসিপি হচ্ছে রেডি। তো গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে এই নিরামিষ লাউয়ের তরকারি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। আর লাইক প্রথমে দিয়ে কমেন্টটা করো, অনেকেই কমেন্ট করো কিন্তু লাইক দিচ্ছ না, বারবার বলছি লাইক দিয়ে কমেন্ট করো। আর ভিডিওটা পুরো দেখো, স্কিপ করে দেখো না, কারণ এই ভিডিও দেখার উপরেই সব কিছু নির্ভর করছে। তো এইভাবে পাশে থেকো, দীপশাকে ভালোবাসা দিও, আমাদের সাথে থেকো, আমরাও তোমাদের সাথে আছি এবং সাথে থাকবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই আশাই রাখবো।